হাই স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদের স্টুডেন্ট যারা একদম স্কুলে আছো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শুরু করে এমনকি আমাদের কলেজ স্টুডেন্ট সবাইকেই আজকের ভিডিওতে সবাইকেই বলবো যে তোমাদের 2-3 মাস পরে বা কোন পদ্ধতিতে 80 থেকে 90% নাম্বার তোমরা অনায়াসে পেতে পারো। কিভাবে তোমরা এই নাম্বারটা অনেকেই করো কি না, প্রচুর পড়াশোনা করো, লেখো ভালো, তাও তোমরা কিন্তু কোনোভাবেই 80% নাম্বার 90% নাম্বার তোমরা কিন্তু পাচ্ছ না। কি করা উচিত? কতদিন পড়বে, কিভাবে পড়বে, কোন প্রসিডিওর তোমরা অবলম্বন করলে তোমরা এই নাম্বারগুলো পেতে পারো, সহজে পেতে পারো? পরপর ধাপায় ধাপ বলবো। ফার্স্ট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কলেজের সেমিস্টার স্টুডেন্ট তো বটেই, সবাইকেই বলছি, স্কুলের যারা আছো, তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর বেসিক নলেজ তোমরা নেওয়া। বেসিক নলেজ তোমরা নেবে। ধরে নাও কোনো সাইকোলজি স্টুডেন্ট হোক, ফিলোসফি স্টুডেন্ট হোক, নর্মালি আমাদের স্কুলে যারা আছে বিজ্ঞান ইতিহাসের স্টুডেন্ট হোক, কোনো একটা চ্যাপ্টার করছো, বেসিক নলেজটা পুরোটাই কিন্তু তোমরা অধ্যায়টা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নিয়ে পুরো বিষয়টা তোমরা নখদর্পণ করে নিলে যে এই বিষয় আছে। প্র্যাকটিস করার জন্য কি করবে? প্র্যাকটিস করার জন্য তোমাদের একটা বড় সবচেয়ে সহজ এবং ভালো গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে, সেটা হচ্ছে 10 ইয়ার্স এর কোশ্চেন। সেটা তোমরা লক্ষ্য করো। 10 ইয়ার্স এর কোশ্চেন কোথায় পাবো? সেটা বড় প্রশ্ন। 10 ইয়ার্স এর কোশ্চেন বাজারেতে যে বই মার্কেট, সেখানে কিন্তু 10 ইয়ার্স এর কোশ্চেন থাকে এবং এমন কিছু অল্প অল্প বই আছে যেখানে কোশ্চেন অ্যান্ড অ্যান্সারও থাকে। মাধ্যমিক, এইচএস এবং অবশ্যই আমাদের কলেজের সেমিস্টার স্টুডেন্টদের রয়েছে তোমাদের জন্য বেশ কিছু অনলাইন অ্যাপসও আছে, সেখানে তোমরা পাবে। যদি না পারো গুগল সার্চ করো, প্রশ্নটা পাবে, উত্তর পাবে। যখনই তোমরা একটা অধ্যায় কমপ্লিট করলে এবং সেই অধ্যায় থেকে সালে 10 বছরের মধ্যে কি কি প্রশ্ন এসেছে তুমি দেখো, তোমরা 80 থেকে 90% কমন কোশ্চেন পাবেই। ফার্স্ট তোমাদের এই যে কোশ্চেন গুলো তোমরা কিন্তু কমন পাবে, আনকমন কোশ্চেন তোমরা কিন্তু অনেকটাই কম পাবে, ম্যাক্সিমামটাই তোমরা কিন্তু কমন কোশ্চেন পাবে। অর্থাৎ তোমরা কিন্তু 10 ইয়ার্স এর কোশ্চেন দেখো। অনেকেই বলবে যে স্যার আমার কলেজ সেমিস্টার নতুন শুরু হয়েছে, সিসিএফ শুরু হয়েছে, এখানে তো প্রথম বছর। হ্যাঁ, তোমাদের অ্যাকচুয়ালি ওইভাবে অতটা পাওয়া যাবে না, কিন্তু তোমরা তোমাদের চেঞ্জ হলেও একদম প্রচুর আকাশ পাতাল চেঞ্জ হয়েছে এমন নয়। কিছু কিছু অ্যাড হয়েছে, কিছু কিছু বাইরে গেছে, কিন্তু অনেকটাই আছে। তোমরাও কিন্তু আগের সালে যে সমস্ত প্রশ্নগুলো পড়েছে যদি তোমাদের সঙ্গে মেলে, সেইগুলো তোমরা লক্ষ্য রাখো। দ্বিতীয় কথা, মোটিভেশন ভিডিও শুনলেই তোমাদের কাজ হয়ে যাবে সেটা বড় কথা নয়। অনেকে মনে হয় যে ততক্ষণ চান্স আমি পড়বো। হ্যাঁ, অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি তো তুমি পড়বে, তোমাকে প্রচুর পরিমাণে পড়তে হবে এবং একটু নখদর্পণে নিতে হবে। শুধুমাত্র জলের মতো মুখস্থ করে 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 গেলাম, কিছুদিন পরেই ভুলে যাবে। অনেকের মুখস্থ বিদ্যা তোমাদের ভালো আছে, ভালো মুখস্থ করো, কিন্তু সেটাই সব নয়। মুখস্থ করবে একদম টেকনিক নিয়ে, বুঝে 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 বুঝে। ধরো একটা কোশ্চেন তোমাদের ফার্স্ট সেমিস্টারে বেঙ্গলির বিভিন্ন রকম বড় বড় গদ্য আছে। এবারে যেমন এইচএসে দেখলাম 11-এ যেটা এসছে, নতুন নতুন পুঁই মাচা, এই ধরনের বিভিন্ন রকম গল্প কবিতা এসছে। তোমরা কিন্তু ডিটেলসে ঢুকবে এবং বেসিক আইডিয়াটা নেবে, নিয়ে প্রিভিয়াস ইয়ারে ওই সম্পর্কে কি কোশ্চেন আছে ওরা কিন্তু দেখবে। তাই দুটো বিষয় বললাম, অত্যধিক অনুশীলন করতে থাকো, বুঝে অনুশীলন। ফার্স্ট বললাম 10 বছরের যে প্রশ্ন উত্তর সেটা কিন্তু করবে। মাধ্যমিক, এইচএস, আমাদের সেমিস্টার কলেজের ছেলে কিন্তু সবাইকেই বলছি এটা কিন্তু করতে হবে। 3 নম্বর কি বলছে? 3 নম্বর বলছে তোমরা কোনো প্রশ্ন, ধরো একটা অধ্যায় কমপ্লিট হলে 10 বছরের প্রশ্ন দেখলে এবং কিছু সময় তোমরা লেখার প্র্যাকটিস করো। তোমাদের লেখার উত্থাপন অনেক সময় ভালো হয় না, লেখাটা প্র্যাকটিস করো। যে আমি এইভাবে ভূমিকা আকারে মাঝখানে মেটা দেবো এবং উপসংহার টেনে দেবো। উপসংহার বলে লিখতে হবে না, ভূমিকা বলে লিখতে হবে না, কিন্তু সেই প্যাটার্নে তোমাকে সাজিয়ে তোমায় দিতে হবে। একটা কলেজের টিচার যখন খাতাটা দেখবে, তখন তোমার প্রথমের প্যারাটা কোনোভাবেই কিন্তু কাটাকুটি 1 নম্বর নয়, এবং সেই জায়গাতে তুমি যত অলংকার ব্যবহার করবে, যত সুন্দর করে ভূমিকা দেবে, জানবে তোমার পরের গুলো বেশি করে পড়বে। একটা হিস্ট্রি অনার্স স্টুডেন্ট, তুমি ভাবছো কি তোমার 50-60 পাতা পুরো একদম গুছিয়ে গুছিয়ে পড়তে থাকবেন? তুমি টিচার হলে তুমি কি পড়তে অত? হ্যাঁ, পড়বে, কিন্তু তোমার প্রথম অংশগুলো ভালো হলে, প্রথম পাতাটা ভালো হলে দেখবে না এই বেসিকগুলো জানে, তোমার বেসিকগুলো দেখে যাবে, ওখান থেকে তুমি নাম্বার পেয়ে যাবে। আরেকটা বিশেষ বিষয়,
বিজ্ঞান হোক, ভূগোল হোক, ইতিহাস হোক, যাই হোক, তোমাদের যে বিশেষ পয়েন্টগুলো তোমরা লিখবে একটা বড় কোশ্চেনে, তার তোমরা একটু কালো কালি, যদি নীল লেখেও নীল কালিতে লেখো, কালো কালি একটু দাগ দিয়ে দেবে। যখনই দেখবে যে এই মূল পয়েন্টগুলো লিখেছে, তুমি কিন্তু অটোমেটিক নম্বর পাবে। এইভাবে পড়তে থাকো। শুধু তাই নয়, যখন অবসর টাইম পাবে, ভালো লাগছে না, ফোন ঘাঁটছো, অবসর টাইম পাবে, তখন তুমি ফোনে দেখো। ফোনে অনেক কোশ্চেন পাবে, গুগল থেকে পাবে, ইউটিউব থেকে পাবে। সেখানে ধরো একটা পড়েছো, তোমরা একটা অধ্যায় পড়েছো, পুঁই মাছ, দেখো পুঁই মাছে কি কি গুগলে প্রশ্ন আছে, দেখতে থাকি, দেখবে প্রশ্ন উত্তর তোমাদের বেসিক আইডিয়া বিশাল হয়ে যাবে। এই কার্যকরী পদ্ধতি তোমরা নিতে থাকো এবং লিখতে থাকো, এবং কোনো সময় আয়নার সামনে দাঁড়িয়ে বলতে থাকো যে আজ আমি পড়ছি মহাবিদ্যালয়ের কারণ মহাবিদ্যালয়ের এই কারণগুলো আছে, প্রত্যক্ষ কারণ, অর্থনৈতিক কারণ, এই বলতে থাকো। যখনই বলতে থাকছো, পরে সেটা লিখতে থাকছো, অটোমেটিকই তোমার নাম্বার থাকবে। আর সাজানোর ওপরে তোমার কিন্তু এই প্রচুর পরিমাণ নাম্বার পাওয়াটা নির্ভর করছে, একদম সুন্দর প্যাটার্নে সাজিয়ে দিলে। শর্ট কোশ্চেন কোনোভাবেই একদম নাম্বার বাড়াতে, একদম তোমাকে স্টার পেতে সাহায্য করবে, মানে শর্ট কোশ্চেন গুলো। তা তুমি যত বেশি এমসিকিউ ঘাঁটতে থাকবে, ভালো লাগছে না, অন্য পাতায় ঘাঁটলে, ওই পাতায় ঘাঁটলে, সেই পাতায় ঘাঁটলে, যেটা ঘাঁটবে দাগ দিয়ে দেবে যে আমি কমপ্লিট করে ফেলেছি। সবাইকে বলবো এই পদ্ধতিতে তোমরা পড়তে থাকো। 10 বছরের এটাকে একদম নখদর্পণে রাখো, 10 বছরের কোশ্চেন তোমরা মোটামুটি 100% না হলে 90% কমন ওখান থেকে পাবেই, গ্যারান্টি। এটা শুধু আজকের হচ্ছে না, একদম প্রিভিয়াস বহু বছর ধরে হয়ে আসছে। আমরাও তাই করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আরো কি ধরনের মোটিভেশন ভিডিও তোমাদের প্রয়োজন, যে স্যার এই টপিকের উপর ভিডিও বানান, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের মোটিভেটেড করার চেষ্টা করবো, হেল্প করার চেষ্টা করবো। তোমাদের কারো একজনের কাজে লাগলেও সেটা আমার পক্ষে খুব ভালো লাগবে। ভালো থাকো, দেখা হচ্ছে আবার পরে।